আসসালামু আলাইকুম। রোজারিও মিকেল এবং ক্রিস কোলম্যান। রোজারিও মিকেল এবং ক্রিস কোলম্যান এই দুইজনকে নিয়ে মধুর সমস্যায় পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শেষ সময়ে এসে গতকালকে ক্রিস কোলম্যান তার সিভি জমা দিয়েছেন বাফুফের কাছে। তার ফলে বাংলাদেশের ফুটবলের ডাগআউটটা আসলে কে সামলাবেন, এই ব্রাজিলিয়ান নাকি এই ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান? আপনি যদি দেখেন এই রকম অবস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কখনোই পড়ে নাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমরা দেখেছি কোচ নিয়োগের ক্ষেত্রে সব সময় একদম তলানির কোচ যারা রয়েছে তাদেরকে পেয়েছে এবং তারাই বেশিরভাগ ক্ষেত্রে সিবি জমা দিয়েছেন। আমাদের লাস্ট কোচ হাবিয়ার কাবরেরাও, তিনিও ছিলেন এই লেভেলেরই কোচ। তিনিও তেমন আহামরি মিডল ক্লাস কিংবা একদম উচ্চ পর্যায়ের কোনো কোচ ছিলেন না। তবে এবার কিছুটা হলেও দৃশ্যপট বদলে গেছে। এবার কেন জানি বিশ্বের বাঘা বাঘা কোচরা এই বাংলাদেশের ডাগআউট সামলানোর জন্য তৈরি হয়ে আছেন, বাংলাদেশের কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এই মুহূর্তে দেখেন যদি, তাহলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে শোনা গেছে যে 50 জনের অধিক কোচ আবেদন করেছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার জন্য, এবং সেখান থেকে এখন পর্যন্ত শর্ট লিস্টে বাফুফে 22 জনকে রেখেছে এবং এই 22 জনের মধ্যে রয়েছেন বর্তমানে সবচেয়ে আলোচিত এবং যে দুই নাম, সেটা হচ্ছে রোজারিও মিকেল, যিনি আবার নেইমারদের কোচ, ব্রাজিলিয়ান এই কোচ। আবার গতকালকে এসেছে আরেকটা নাম, ক্রিস কোলম্যান। সো এই ক্রিস কোলম্যান এবং রোজারিও মিকেল নিয়ে যদি আলোচনা করেন, আপনি রিসেন্টলি আপনি ফেসবুক, ইউটিউব সবখানে দেখতেছেন যে রোজারিও মিকেল এবং ক্রিস কোলম্যানের নানা ধরনের তাদের কেরিয়ারের বিভিন্ন উঠানামা কিংবা তাদের কেরিয়ারের সব অর্জনগুলো আপনি হয়তো দেখতে পারছেন। আসলে কি ক্রিস কোলম্যান কিংবা এই রোজারিও মিকেল, এই দুইজনের মধ্যে কাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ নিয়োগ দিলে বাংলাদেশের জন্য লাভবান হয়? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য এমন একজন কোচ প্রয়োজন যিনি একদম তৃণমূল থেকে প্লেয়ার সংগ্রহ করে নিয়ে আসতে পারেন, আবার ওই প্লেয়ারদেরকে দিয়েই আন্তর্জাতিক ফুটবলে ভালো একটা সার্ভিস দেওয়াতে পারেন। হয়তো হামজা চৌধুরী, সামিদ সোমরা তৈরি হয়ে এখন এসেছেন, কিন্তু আজ থেকে পরবর্তী 3-4 বছর পরে এইরকম তৈরি প্লেয়ার পাওয়া যাবে না। সো তৈরি প্লেয়ারদেরকে নিয়ে গড়তে হবে নতুন একটা দল। সো এক্ষেত্রে ক্রিস কোলম্যান কিংবা রোজারিও মিকেল দুজনেই সফল। আপনি যদি তাদের বায়োডাটা দেখেন, এই ক্রিস কোলম্যানের যদি ক্যারিয়ার দেখেন, তাহলে ক্যারিয়ারে দেখতে পারেন তিনি অনেকটা স্ট্রাগল করে শুরুতে এসেছিলেন এবং সেই 2012 থেকে 17 সাল পর্যন্ত ওয়েলস জাতীয় ফুটবল দলের কোচ হন এবং ওয়েলস জাতীয় ফুটবল দলের কোচ থাকা অবস্থায় ইউরো 16 অর্থাৎ ইউরো 2016 সালে ওয়েলসকে সেমিফাইনালে তোলেন ইউরো কাপে। সেই সাথে ওয়েলসকে নিয়ে যান ক্যারিয়ারের শীর্ষ র্যাঙ্কিংয়ে, অর্থাৎ ওয়েলস তার আমলেই, এই কুলম্যানের আমলেই ওয়েলস ছিল র্যাঙ্কিংয়ে 8 নম্বরে। শুধু এটা না, লিগের দিকে যদি দেখেন, ইংলিশ প্রিমিয়ার লিগের দল ফুলহামের কোচও তিনি ছিলেন, সান্ডারল্যান্ডের কোচও তিনি ছিলেন, এমনকি স্প্যানিশ দল রিয়াল সোসিয়েদাদের কোচও ছিলেন ক্রিস কোলম্যান। সো এই কোলম্যানের ক্যারিয়ারে বড় বড় সাফল্যই বেশি, সেই সাথে তিনি একজন সফল প্লেয়ারও ছিলেন, 100-রও অধিক ম্যাচও খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। সো ক্রিস কোলম্যানের আপনি যদি গ্রাভিটি দেখতে চান বা ক্রিস কোলম্যানের ক্যারিয়ার দেখতে চান, তাহলে হয়তো তিনি যোগ্য মনে হবে। সেই সাথে রোজারিও মিকেলও একদম পারফেক্ট যোগ্য। আপনি ব্রাজিলের অলিম্পিক দলের স্বর্ণজয়ী দলের কোচ ছিলেন এই রোজারিও মিকেল, নেইমারদের গড়েছেন ছোট থেকেই এই রোজারিও মিকেল। সো রোজারিও মিকেল কিংবা ক্রিস কোলম্যান কারো থেকেই কারো অংশে কোনো অংশে কম নয়। কিন্তু মোট কথা হচ্ছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসলেই কি তাদের মধ্য থেকে একজনকে চয়েস করতে পারবে? সেখানে বেশিরভাগ ক্ষেত্রে কথা ঘুরে ফিরে চলে আসে যে আসলে তাদের বেতন নিয়ে। তো এই বেতন হয়তো কোনো একটা সময় এফেক্ট করতে পারে, তাই বলে এইরকম ভালো কোচকে আমরা ছেড়ে তো দিতে পারি না। এমনকি শোনা যাচ্ছে রোজারিও মিকেলের নাকি বেতনের মধ্যেও কিছুটা ছাড় দিতে তৈরি। সেক্ষেত্রে তিনি নেইমারের বাবা নাকি সুপারিশ করেছেন যে মানে বাংলাদেশের কোচ হওয়ার ক্ষেত্রে যদি কিছু স্যালারিও কম নিতে হয় তাহলে সেটাও নেবে। তো রোজারিও মিকেল সেই অফারটাও দিয়ে রাখছেন, রোজারিও মিকেলের কাছ থেকে সেটাও পাওয়া যাচ্ছে। সো এ তো এত সুযোগ পাওয়ার পর যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এরকম হাই প্রোফাইল একজন কোচকে না নিতে পারে, তাহলে বাংলাদেশ ফুটবলের জন্য এটা ব্যর্থতা। আশা করব বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই দিকটা ভালোভাবে বিবেচনা করবে এবং রোজারিও মিকেল কিংবা ক্রিস কোলম্যান এই দুজন থেকে একজনকে বাংলাদেশের ডাগ আউটের দায়িত্ব দেবে। তাতে করে বাংলাদেশের ফুটবলের নতুন একটা সূচনা আমরা দেখতে পাচ্ছি। বিশ্ব ফুটবলেও বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা হচ্ছে, সেই আলোচনার কারণেই এইরকম হাই প্রোফাইল নামি-দামি কোচরাই কিন্তু আবেদন করতেছে। সো সবাই বাংলাদেশের ফুটবল নিয়ে আত্মবিশ্বাসী, যেহেতু বিশ্বের নামি-দামি কোচরা আত্মবিশ্বাসী যে বাংলাদেশের ফুটবলকে এখান থেকে অন্য লেভেলে নিয়ে যেতে পারবে। সো আমরা কেন আত্মবিশ্বাসী হব না? এখানে স্যালারি কিংবা টাকার দিকে না তাকিয়ে এরকম হাই প্রোফাইল কোচদের একটু সুযোগ দিয়ে দেখা উচিত এবং এইরকম হাই প্রোফাইল কোচদেরকে সুযোগ দিলে হয়তো বাংলাদেশের ফুটবল আগামী বিশ্বকাপ কিংবা আগামী এফসি এশিয়ান কাপের জন্য দারুণ একটা
সুযোগ তৈরি করে দিতে পারবে। সো অপেক্ষায় থাকুন। দেখা যাক বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে 22 জনের শর্ট লিস্ট করেছে, সেই 22 জনের শর্ট লিস্ট থেকে সেরা 5-এ কারা ঢুকে, রোজারিও মিকেল কিংবা ক্রিস কোলম্যান তারা থাকেন কি না।